আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো শোল মাছ ভুনা, ছোট ছোট কিউব করে কাটা আর পালং শাকের তরকারি আর কিছু বাজার। চলুন আপনাদের সাথে শেয়ার করি শোল মাছটা কিভাবে আমি রান্না করছি। প্রথমে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিব। একটু মাংসর স্বাদ ফ্লেভার আসার জন্য ভালো করে পেঁয়াজটা ভেজে নেবেন ব্রাউন কালার করে। মাছটা ভালো করে সাজানোর জন্য ছোট ছোট কিউব করে নিছি আমি। আপনারা চাইলে বড় করে করতে পারেন, কোনো সমস্যা নাই। যারা আমার রান্নার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে ভিজিট করে রাখবেন, সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। যখন পেঁয়াজটা থেকে বাদামি রং হয়ে আসবে, একটা ফ্লেভার বাড়িয়ে যাবে, তখন আমি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, আপনাদের ইচ্ছা মতন আপনারা মরিচ গুঁড়াটা দিবেন কম বাড়িয়ে কমিয়ে, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, একটি টমেটো আস্ত, হাফ টেবিল চামচ ধনে গুঁড়া, সামান্য একটু জিরা পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিবে। চেষ্টা করবেন ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার, যেমন করে আমরা গরু মাংস রান্না করার সময় করি নেই। যখন মশলা থেকে আমার তেলটা ছেড়ে আসবে ভালো করে, আমি মাছগুলোকে ভালো করে লবণ, হলুদ আর ভিনেগার দিয়ে ধুয়ে নিছি, যেন মাছের একটা আলাদা গন্ধ না থাকে। চেষ্টা করবেন মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবার। আমি মাছটা ভালো করে কষিয়ে নিব, এখন মাছটা ছেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন মাছটা থেকে ভালো করে কষানো হয়ে যাবে, এই মাছটা এমনিতেই শক্ত, আপনারা চেষ্টা করবেন মাছটা রান্না করার কিছুক্ষণ আগে লবণ দিয়ে একটু রাখার জন্য, তাহলে মাছটা অনেক শক্ত হয়ে থাকে। মাছটা যখন ভালো করে কষিয়ে নেব তখন আমি পানি দিয়ে দিব, জলের পরিমাণটা অল্প দিব। এখানে আমি বেরেস্তা ইউজ করব, তাহলে একটু টেস্টটা একটু বেশি ভালো হয়। আমি 1 মুঠো পরিমাণ বেরেস্তা দিয়ে দিব, 6-7টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। হবার জন্য রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, টালা জিরা ভাজা ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। পুরো ভিডিওটা দেখে নেবেন। ধন্যবাদ। এখন আপনাদের আমি একটু পালং শাক রান্না করে দেখাবো নাগা মরিচ দিয়ে বা বোম্বাই মরিচ, যে যেটাই বলেন। আমি পালং শাকটাকে বেশি করে রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে ভালো করে দিয়ে ভেজে নিছি। সাথে দিয়ে দিছি নামানোর আগে নাগামরিচ আর ধনেপাতা দিয়ে ভালো করে ভেজে নিছি। সবাই কম বেশি পালং শাক রান্না করতে পারে, আমি একটু দেখাই দিলাম আপনাদের সাথে। প্লিজ সবাই ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটা দেখবেন, কি স্কিপ করে দেখবেন না, সবাইকে অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।